তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাউজান থানার অন্তর্গত আবুরকিল গ্রামে প্রতিষ্ঠিত দুধাঙ্গ কুটিরে বৌদ্ধদের মধু পূর্ণিমা উদযাপন তথা উপস্থিত সঙ্গদান অনুষ্ঠান সহ বিভিন্ন জায়গা থেকে যারা সমবেত দায়ক দায়িকারা সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান সহ বিবিধ দান অনুষ্ঠানে উপস্থিত দুধাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার, কুটির সংগঠন পরিষদ, গ্রাম তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী, শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। বান্তে যেহেতু কিছুদিন যাবৎ বান্তে যেই বিষয় নিয়ে এখানে দেশনা প্রদান করেছেন সেই সম্পর্কে বান্তে বলছেন। বিরাগায় বিকবেং নো শরগায়ম বিসংযোগায় বিকবেং নো সংযোগায়ম অপিচতায় বিকবেং নো মহেচতায়ম সন্তুষ্টিতায় বিকবেং নো অসন্তুষ্টিতায়ম নিবৃন্দায় বিকবেং নো নন্দিং বিরহজায় বিকবেং নো রাগং নিরোধায় বিকবেং নো সমুদয়ং পটিনিষাঘায় বিকবেং নো আদানং ইমে বুচ্ছন্তি বিকবেং অয়ং কো মে ধম্মো অয়ং কো হে বিনয়োতি। বুদ্ধ এখানে বলেছেন যেটা বিরাগের জন্য উৎপন্ন হয়, সরাগের জন্য নহে, বিসংযোগের জন্য উৎপন্ন হয়, সংযোগ সৃষ্টি করার জন্য নহে, অল্পেচ্ছুতা চেতনা উৎপন্ন করার জন্য, উচ্চ বিলাসিতা উৎপন্ন করার জন্য নহে, সন্তুষ্টিতা প্রাপ্তির জন্য উৎপন্ন হয়, অসন্তুষ্টিতার জন্য নহে, অনাসক্ত চেতনা জাগ্রতের জন্য উৎপন্ন হয়, আসক্ত চেতনা জাগ্রতের জন্য নহে, নির্লোভ চেতনা জাগ্রতের জন্য, লোভ চেতনা জাগ্রতের জন্য নহে, নিরোধ চেতনা উৎপন্নের জন্য নহে, পরিত্যাগ চেতনা উৎপন্ন করার জন্য, উপাদান সৃষ্টি করার জন্য নহে, যাহা উপদেশ শিক্ষা প্রদান করে থাকেন এটা বুদ্ধির ধর্ম, এটা বুদ্ধির বিনয়। ভান্তে এখানে বিরাট সম্পর্কে বলেছেন এবং এরপরে এখন সংযোজন সম্পর্কে বান্তে দেশনা প্রদান করেছেন। এই সংযোজনের দেশনায় বান্তে দশ সংযোজনের কথাটা ব্যাখ্যা করেছেন। এই দশ সংযোজন হচ্ছে সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত পরামর্শ, কামরাগ, ব্যাপার, রূপরাগ, অরূপরাগ, মান, ঔদ্ধত্য, অবিদ্যা। এই দশ সংযোজনের মাধ্যমে প্রাণীগণ, সত্যগণ জন্ম জন্মান্তর তথা এই জাগতিক
সকল প্রকার দুঃখ ভোগ করে থাকে। যাহারা এই সংযোজনকে চিহ্ন করতে পারেন তাহারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করতে পারেন। তো এখানে বান্তে সৎকায় দৃষ্টি সম্পর্কে বলেছেন, বিচিকিৎসা সম্পর্কেও বলেছেন, শিলব্রত পরামর্শ সম্পর্কেও একটুখানে বলেছেন। তো এখানে আজকে যেহেতু এর কয়েক সপ্তাহ বান্তে এখানে গত শুক্রবারে বান্তে দেশনা করে নাই, তো আজকে তারপরও এটা আবার বলছেন। চক্ষুঞ্চ পজানাতি রূপে চং পজানাতি यं च तदुभयं पटिचं उपजति संयोजनं तं च पजानाति यथा च अनुपन्नस्य संयोजनस्य उपदो होति तं च पजानाति यथा च उपन्नस्य संयोजनस्य पानं होति तं च पजानाति यथा च पहिनस्य संयोजनस्य आयतिं अनुपादो होति तं च पजानाति सोतं च पजानाति साध्ये च पजानाति यं च तदुभयं पटिचं उपजति संयोजनं तं च पजानाति यथा च अनुपन्नस्य संयोजनस्य उपदो होति तं च पजानाति यथा च उपन्नस्य संयोजनस्य पानं होति तं च पजानाति यथा च पहिनस्य संयोजनस्य आयतिं अनुपादो होति तं च पजानाति गानं च पजानाति गन्धे च पजानाति यं च तदुभयं पटिचं उपजति संयोजनं तं च पजानाति यथा च अनुपन्नस्य संयोजनस्य उपदो होति तं च पजानाति यथा च उपन्नस्य संयोजनस्य पहनं होति तं च पजानाति यथा च पहिनस्य संयोजनस्य आयतिं अनुपादो होति तं च पजानाति जिह्वं च पजानाति रसे च पजानाति यं च तदुभयं पटिचं उपजति संयोजनं तं च पजानाति यथा च अनुपन्नस्य संयोजनस्य उपदो होति तं च पजानाति यथा च उपन्नस्य संयोजनस्य पानं होति तं च पजानाति यथा च पहिनस्य संयोजनस्य आयतिं अनुपादो होति तं च पजानाति कायं च पजानाति पोटम्बे च पजानाति यं च तदुभयं पटिचं उपजति
संयोजनं तञ्च पजानाति तच अनुपन्नस्य संयोजनस्य उपादो होति तञ्च पजानाति यथा च उपन्नस्य संयोजनस्य पहानं होति तञ्च पजानाति यथा च पहीनस्य संयोजनस्य आयतिं अनुपादो होति तञ्च पजानाति मनं च पजानाति धम्मे च पजानाति यं च तदुभयं पटि च युपञ्जति संयोजनं तञ्च पजानाति यथा च अनुपन्नस्य संयोजनस्य उपादो होति तञ्च पजानाति यथा च उपन्नस्य संयोजनस्य पहानं होति तञ्च पजानाति यथा च पहीनस्य संयोजनस्य आयतिं अनुपादो होति तञ्च पजानाति। এখানে বুদ্ধ মহাসতিপাট্টান সূত্রে এই কথাগুলো ব্যক্ত করেছেন। যাহা কিছু সংযোজন সৃষ্টি হয় এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় এবং মন এই ষড় ইন্দ্রিয় দ্বারাই সৃষ্টি হয়। এই ষড় ইন্দ্রিয়ের চক্ষুর সাথে রূপ এবং শ্রোত্রের সাথে শব্দ, ঘ্রাণের ইন্দ্রিয়ের সাথে গন্ধ, জিহ্বার সাথে রস, কায়ের সাথে স্পর্শ, মনের সাথে ধর্ম, এটা সংযোগ সৃষ্টির কারণেই এই নানান প্রকারের সংযোজন, দশ সংযোজন এখানে সৃষ্টি হয়। আজকে ভান্তে এখানে দৃষ্টের ধারাও এখানে ভান্তে দেশনা করেছেন। যেমন রূপের প্রতি বিরাগ, শব্দের প্রতি বিরাগ, গন্ধের প্রতি বিরাগ, রসের প্রতি বিরাগ, স্পর্শের প্রতি বিরাগ, অকুশল ধর্মের প্রতি বিরাগ, এই চেতনাটাই বুদ্ধির ধর্ম। তাহলে এখানে সকল প্রকার রূপতে মানে বিরাগ জাগ্রত হয় তা নয়। যেই রূপ দর্শন করে বিরাগ চেতনা জাগ্রত হয়, যেই শব্দ শ্রবণ দ্বারা বিরাগ চেতনা জাগ্রত হয়, যেই স্পর্শ দ্বারা বিরাগ ভাব জাগ্রত হয়, এটাই বুদ্ধির ধর্ম এবং বিনয়। আমাদের সবাইকে এটা জানতে হবে। আমরা যাহা কিছু এখানে কর্ম করি, এই কর্মের সাথে কিন্তু আমাদের মানসিকতা যুক্ত থাকে। এই মানসিকতায় কিন্তু প্রধান, কর্ম প্রধান নহে, মানসিকতায় প্রধান। বুদ্ধ বলেছেন যে চেতনাহাং বিক্ষোভে কাম্যাং বাদামি, আমি চেতনাকেই কর্ম বলি। অর্থাৎ কোনো মানুষ আছে যে দেখতে কিন্তু এটা ভালো কর্মের মতো, কিন্তু এটা যদি মানে তার মন মানসিকতা যদি খারাপ থাকে, এটা কখনো ভালো হতে পারে না। আবার কিছু কিছু কর্ম দেখা যায় দেখতে খারাপ, কিন্তু আসলে ওর মন মানসিকতা, চিন্তা চেতনা খারাপ নয়, এটা কখনো খারাপ হতে পারে না। তাহলে চেতনাটাই কিন্তু ওখানে বড়। আজকে যাহা কিছু এখানে দুঃখ, কষ্ট, বেদনা, অশান্তি, নানান কিছু দেশে বা বিশ্বে সৃষ্টি হচ্ছে, এটা সবচাইতে মূলে হচ্ছে আমাদের চেতনাটাই ওখানে প্রধান। মনের মধ্যে যখন হিংসাত্মক চেতনা জাগ্রত হয়,
মানুষের লোভ দেশ মোহে বশবর্তী হয়ে যায়, তখন এই মনের ভিতরে কোনো আর জ্ঞান থাকে না, এটাই বোধ, এই চেতনা এটা থাকে না। এটা যখন অন্তরের মধ্যে থাকবে না, সে কায়ের দ্বারা বাক্যের দ্বারা যা কিছু কর্ম করুক না কেন, এগুলো সবই ওখানে খারাপ হয়ে যাবে। এটা কখনো এটা ভালো হতে পারে না। মন যখন ভালো হয় তখন এই দেহটাও ভালো থাকে, পৃথিবীও ভালো থাকে। যেমন স্বর্গ, তাহলে সবাই ভালো কর্ম করে, সৎ কর্ম করে, স্বর্গ উৎপন্ন হয়। স্বর্গটাকে বানিয়ে রেখেছেন। আবার নরক, ওখানে নরকটাকে বানিয়ে রেখেছেন। যখন পুণ্যাত্মা মানুষ, পুণ্যাত্মা সত্যগণ, তাহাদের সেই সৎ এবং কুশল কর্ম, ভালো কর্ম করার কারণে সে মৃত্যুর পরে সে ভালো স্থানে গমন করে। তাহলে যে পুণ্যাত্মা এবং পুণ্যকর্ম প্রতি মানুষগণ যেখানে যায়, সেখানেই স্বর্গে রূপান্তরিত হয়ে যায়। আর যখন মানুষ পাপাত্মা, যারা পাপকর্ম সম্পাদন করে, অন্যায় কর্ম সম্পাদন করে, সে যতই ওখানে বিল্ডিংয়ের উপরে থাকুক না কেন, যতই উন্নত বিল্ডিংয়ের উপরে থাকুক না কেন, তার মন যেহেতু পাপোচ্ছিষ্ট, সে যা কিছু কর্ম করবে খারাপ কর্মই করবে। আর কোনো মানুষ যদি সে যদি গাছতলেও থাকে, নির্জন পণ্য কুটিরেও যদি থাকে, সেখানেও যদি তার মন যদি পবিত্র হয়, তাহলে সে নির্জন অরণ্য বনভূমিও কিন্তু তখন বনের মতো থাকে না। সেখানেও মানুষ শান্তি পায়, সুখ পায়, সেখানে মানুষ স্বস্তি লাভ করে। তাহলে এই পৃথিবীর যা কিছু আমরা প্রাণী দেখি, যা কিছু আমরা বৈচিত্র্য দেখি, আমাদের মন সুন্দর না হলে পৃথিবী যতই সুন্দর হোক না কেন, এই সুন্দর কিন্তু কিছু কারণেই সেটা দুলিচ্ছুত হতে পারে। যেমন দেখা যায় মানুষের মনে যখন হিংসার চেতনা জাগ্রত হয়, তখন বিভিন্ন বোম, বিভিন্ন ধরনের এগুলো আগ্নেয়াস্ত্র, নানান ধরনের এগুলো পড়ে, সেগুলো সব ভূমিকম্পের মতো সেগুলো তৎক্ষণাৎ দুলিচ্ছুত হয়ে যাচ্ছে। তাহলে এটা তো দেশের সম্পদ, বিশ্বের সম্পদ, বিশ্বের সৌন্দর্য। কেউ কাউকে আঘাত দিয়ে, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে তাহারা কত আনন্দ লাভ করতেছে, কত সুখ লাভ করছে। আমরা এতজন মারতে পারছি, এতজনকে অনিষ্ট করতে পারছি, এর এত ক্ষতি করতে পারছি, আমরা এগুলো ক্ষতি করে আমরা আনন্দিত হচ্ছি। তাহলে আমাদের মন কতটুকু এখানে কি খারাপের দিকে চলে যাচ্ছে। মন খারাপ হলে সে যদি স্বর্গেও যদি যায়, স্বর্গে কিন্তু ওখানে ভালো লাগবে না, সেখানেও কিন্তু তার খারাপ লাগবে। তাহলে এই পৃথিবীর যা কিছু আছে, যেমন মনে করুন আপনি আমেরিকা গেছেন বা উন্নত রাষ্ট্রে গেছেন, খুব সুন্দর জায়গা গেছেন, কিন্তু ওখানে যদি গিয়েও যদি আপনি বিশ্বস্ত বা স্বস্তি, নিজের জীবনের নিরাপত্তা এবং নিজের যে সুখ, এটা যদি না থাকে, তাহলে ওখানে গিয়েও কিন্তু আপনি শান্তি পাবেন না। কিন্তু আপনার যদি প্রিয় আপনজন, বিশ্বস্ত মানুষ, আপনি বনের মধ্যে হিংস্র পশু পাখি অনেক কিছু আছে, সেখানে যদি আপনি যান, ওখানেই কিন্তু শান্তি পাবেন, ওখানেই নিশ্চিন্তে ঘুম যেতে পারবেন। নিজের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, দুর্বলতা থাকবে না, নিজের মনের মধ্যে সাহস থাকবে। আমার যদি কোনো বিপদ হয়, আমার পার্শ্ববর্তী বন্ধু আমাকে রক্ষা করবে, আমাকে আপ্রাণ চেষ্টা করে আমাকে বিপদ থেকে রক্ষা করতে হয়, নাকি না? তাহলে সুন্দর মন, বিশ্বস্ত মন নিয়ে সে বন জঙ্গলে থাকলেও সেখানে কিন্তু শান্তি পাবে। আর যদি বিশ্বস্ত, সেখানে নিরাপত্তা যেখানে নেই, সেখানে যদি যতই উন্নত জায়গায় থাকুক না কেন, যতই বিল্ডিংয়ের উপরে থাকুক না কেন, যতই রূপ রং বৈচিত্র্যে থাকুক না কেন, ওখানে কিন্তু শান্তি পাওয়া যাবে না, সুখ পাওয়া যাবে না। তো এখানে যা কিছু ভান্তে, এখানে দেশনায় বলেছেন, এখানে 10 সংযোজনের কথা। এই সংযোজনগুলো সৃষ্টি হয় কোথা থেকে? সৃষ্টি হয় এখান থেকেই সৃষ্টি হয়। এই পঞ্চ ইন্দ্রিয়ের ধর্ম, এই যে 6টার যেগুলো আছে, এখান থেকে সৃষ্টি হয়। ভান্তে একটা কথাই বলেছেন, যেমন এই কতগুলো ওখানে চাষবাস করে, ধান চাষ করে, যখন দেখা যায় ধান চাষ করে,
তখন কিছু কিছু ওখানে মানে আগাছা উৎপন্ন হয়, যেগুলো ধান গাছ উৎপন্ন হলে ওই আগাছা হয়, কিন্তু অন্য সময় দেখা যায় না, হয় নাকি না? কিন্তু যখন ধানগুলো থাকে না তখন ওই আগাছাগুলো দেখা যায় না। আবার কতগুলো পোকা সৃষ্টি হয়, যখন ধান গাছ হয় তখন ওই পোকাগুলোর বিস্তৃতি দ্রুত হয়ে যায়, কিন্তু যখন ধান গাছগুলো থাকে না দেখা যায় যে ওখানে একটা পোকাও নেই সেই প্রজাতির, হয় নাকি না? তাহলে ধান গাছ ওখানে মানে রোপণ করেছে, ওখানের ক্ষতিকারক যেগুলো আগাছা এবং বিভিন্ন পোকাও উৎপন্ন হয়ে যায়। ঠিক তদ্রূপ এই চক্ষুর সাথে রূপ, এই মানে ঘ্রাণ ইন্দ্রিয়ের সাথে গন্ধ, তারপরে এই যে শ্রোত্রের সাথে শব্দ, তারপর জিহ্বের সাথে রস, কায়ের সাথে স্পর্শ, মনের সাথে ধর্ম, এগুলো যখন সংযুক্ত হয়ে যায় তখন তাহাদের সে জ্ঞান যথাযথভাবে প্রজ্ঞা উৎপন্ন করতে না পারলে তখন এই বিপদের সৃষ্টি হয়। যেমন অনেক কিছু খুব ধার সম্পন্ন মানে রাজা যেটা ব্যবহার করে, কুশ ব্যবহার করে, ওটা সাবধানে না ধরলে যেমন হাত কাটা যায়, ঠিক তদ্রূপ এগুলো সহজাত ধর্মগুলোকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে, এই ধর্মগুলোকে উপলব্ধি করতে না পারলে তাহলে এই সংযোজনগুলো সৃষ্টি হতে পারে। তো বুদ্ধ যা কিছু এখানে দেখেছেন, জীব জগতের মধ্যে যত প্রাণীগণ রয়েছে সবাই তো এখানে, সকল প্রাণী, তির্যক প্রাণী, পশু পাখি, মানব তথা সব প্রাণী কিন্তু এখানে কিন্তু এই অবিদ্যাচ্ছন্নে নিমজ্জিত। কেউ এই দেহটাকে নিয়ে এতটুকু ভাবে না, শুধু ভাবে এটা আমি জন্ম কোথা থেকে নিয়েছি এটার কোনো প্রয়োজন চিন্তা করে না। সে চিন্তা করে এই জীবনটাকে সুখ ভোগ করার জন্য ইন্দ্রিয় সহজাত ধর্মকে লালন পালন করে সে বেঁচে থাকতে চায়, হয় নাকি না? কিন্তু এই দেহটাকে থেকে মুক্তি পেতে চায়, সেটার সংখ্যা খুবই কম। তো যতক্ষণ না পর্যন্ত তার সে জ্ঞান শক্তি উৎপন্ন হবে না ততক্ষণ পর্যন্ত এগুলোকে বোঝানো সম্ভব নয়। তাহলে আমাদেরকে মুক্তির চিন্তা একটা, আর এই দেহটাকে নিয়ে চিন্তা আর একটা। এত অজস্র প্রাণীগণ চিন্তা করে শুধুমাত্র সে সুখে বেঁচে থাকার জন্য, কিন্তু এই সুখে বেঁচে থাকার জন্য সে কি জীবনটা পায়? হয়তো জীবনের একটা যখন অবসান হয় তখন কিন্তু সবাইকেই চলে যেতে হয়, হয় নাকি না? কিন্তু আমরা কি একেবারে সবাই চলে যেতে পারছি? আসলে এটা তো মুক্তি না। যাহা কিছু এখানে পাপকর্ম সম্পাদন করে এটার কর্মেরও ফল ভোগ করতে হবে। সৎ ভালো কর্ম সম্পাদন করলে সেও কিন্তু ভালো জায়গায় যাবে, তাহলে সে কিন্তু ফল ভোগ করবে যে এটা জানে, কিন্তু মুক্তির কথা সে জানে না। তাহলে মুক্ত হওয়াটা কি জিনিস? আর এই এখানে স্বর্গে যাওয়া, নরকে যাওয়া বা পুনঃ পুনঃ জন্ম লাভ করা, এটার একটা জিনিস। কারণ পুনঃ পুনঃ জন্ম নিতে চাইলে এটার কোনো শেষ নেই। আজকে এই প্রাণীকুলে আছেন, আবার অন্য প্রাণীকুলে আছেন। কর্ম এবং কর্মফলকে সকল ধর্মে বিশ্বাস করে, কারণ এটা যদি না থাকে কোনোদিন মানুষ ভালো পথের দিকে আসবে না, সৎ পথের দিকে আসবে না, নীতির পথে আসবে না। ভালো কর্ম করলে আমাদেরকে মৃত্যুর পরে সেটা ভালো জায়গায় যাব, এটা সকল ধর্মে বিশ্বাস করে। তবে কর্মের মধ্যে পার্থক্য আছে। কেহ বলে এই কর্ম করলে ভালো হবে, কেহ বলে এই কর্ম করলে ভালো হবে, আবার কেহ কেহ বলে যে কি এটা করলে পাপ হবে, অন্যায় হবে, আবার কেহ কেউ বলে এই কর্ম করলে অন্যায় হবে। তাহলে কর্মের মধ্যে পার্থক্য আছে, কিন্তু ওখানে ফলের ক্ষেত্রে কিন্তু সবাই একই কথা বলে। গাছ যেমন ওখানে রোপণ করলে গাছের ফল তো দেবেই, যদি সেই গাছ ফল প্রদান করে, ফলজাত যদি গাছ হয়, হয় নাকি না? তাহলে এই গাছ যে ফল দেবে সবাই বিশ্বাস করে,
কিন্তু কোন গাছ যে কি ধরনের ফল দেবে এটা তো আমাদেরকে জানতে হবে। এটা যদি কাঁটার গাছ হয়, সে যে গাছটা যত বড় হবে সেটা শুধু কাঁটা দিতেই থাকবে, হয় নাকি না? এটা যদি তিক্ত গাছের ফল হয়, এটা শুধু তিক্ত দিতেই থাকবে। আর যেটা যদি সুমিষ্ট গাছের যদি গাছ হয়, তাহলে এটা তো সুমিষ্ট ফল দেবেই। এখন আমাদেরকে তো চিনতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। আমরা যেই গাছটা রোপণ করলে অবশ্যই আমরা ভালো পাবো, হ্যাঁ, আমাদের উপকার হবে, সেটাকেই কিন্তু আমাদের জানতে হবে। বুদ্ধ সহজ কথায় একটা বলেছেন, এটা ভালো মন্দ চিন্তা করার সহজ উপায়টা হচ্ছে, আমি যে কাজ করে আমিও সুখ পাবো, আরেকজনও সুখ পাবে, এটাই হচ্ছে ভালো কাজ। যে কাজ করে আমি কষ্ট পাবো, আরেকজনেও কষ্ট পাবে, আরেকজনেরও কষ্টের কারণ হবে, আমারও কষ্টের কারণ হবে, এটা কখনো ভালো হতে পারে না। হ্যাঁ, তো যেই কাজটা করলে আমি দুঃখ পাবো, আরেকজনেও দুঃখ পাবে, আরেকজনেরও দুঃখের কারণ সৃষ্টি হবে, আমারও দুঃখের কারণ সৃষ্টি হবে, এই কাজটা কখনো ভালো হতে পারে না, এটা খারাপ কাজ। তাহলে এই কথাটা কে বুঝতে পারে না, কে জানতে পারে না? আমরা মন দিয়ে যখন চিন্তা করি, ভাবি, তখন তো নিজের জ্ঞান দ্বারাও সেটা চিন্তা করতে পারে, আমার এই কাজটা ভালো কাজ নাকি খারাপ কাজ। হ্যাঁ, ভাব কোথাও এখানে লেগে থাকে না, কোথাও বেজে থাকে না। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মনের অন্তরের মধ্যে এটা কিন্তু জানা থাকে। কেউ দুঃখ পেতে, কষ্ট পেতে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে, অ্যাক্সিডেন্ট হতে, নানান ধরনের বিপদ আপদ এগুলো হতে এখানে কি কাউকে জানিয়ে আসে? হ্যাঁ, সুখ পেতেও কিন্তু কাউকে জানিয়ে আসে না, দুঃখ পেতেও কিন্তু কাউকে জানিয়ে আসে না, হয় নাকি না? কিন্তু এটার চিরাচরিত যেটা আমাদের কর্মের বিপাক আমাদের ভোগ করতে হয়। সবাই কিন্তু আমরা বলি মানে কর্মের লিখন যায় না খণ্ডন, কপালের লিখন যায় না খণ্ডন, এই কথাটা সবাই বলে না? এটা কি শুধু আমরা বলি? সবাই বলে, সকল ধর্মাবলম্বী বলে, সকল মানুষ বলে। তাহলে যে আমরা কপাল বলি, কর্ম বলি, হ্যাঁ, তাহলে এটাই যে একটা নিয়তি যে আমাদের থাকে, এটা অদৃশ্য, যেটা আমরা দেখতে পাই না, এটাকেও দেখা যায়, কিন্তু আমাদের সেই বিবেক উৎপন্ন হয় না। হ্যাঁ, বিবেক জাগ্রত না হলে, জ্ঞান এগুলো উৎপন্ন না হলে সেটা সম্পর্কে যথাযথভাবে উপলব্ধি করা সম্ভব নয়, হয় নাকি না? তাহলে এই কর্মটা আমাদেরকে কিভাবে এটা আমাদের কাছে কানেকশনটা সৃষ্টি করে দেয়। হ্যাঁ, যেমন মনে করুন এখানে স্যাটেলাইট আছে না, এই স্যাটেলাইটের একটা ক্ষমতা আছে। হ্যাঁ, তাহলে যে স্যাটেলাইট থেকে নিয়ন্ত্রণ করে মোবাইলের কানেকশনটা নেবে, এটা যতটুক পর্যন্ত ক্ষমতা থাকবে ততটুক পর্যন্ত এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু এটা পাওয়ার যদি যত কম হবে, এটা শক্তিটা আরো কমে যাবে। হ্যাঁ, ঠিক তদ্রূপ এই প্রাণীদের সত্তরও কিন্তু এই স্যাটেলাইটের মতো কি আছে, আমাদের শক্তি আছে। যেমন সবাই আমরা বলি পৃথিবীতে একটা প্রাণী বেঁচে থাকলে বা উৎপন্ন হলে এই পৃথিবীর এটা একটা অংশ, এটা যে উৎপন্ন হয়েছে পৃথিবীর কারণে উৎপন্ন হয়েছে, পৃথিবীতে বেঁচে থাকার যেমন অধিকার আছে ওর, এটাও পৃথিবীর একটা অংশ। এই প্রাণীগুলো না হলে পৃথিবীকে রক্ষা করা যেত না। তাহলে কিন্তু এটা যেমন একটা পৃথিবীর অংশ হিসেবে প্রাণীরা যেমন, এই প্রাণী না থাকলে পৃথিবী বাঁচবে না, এই উদ্ভিদ না থাকলে পৃথিবীর অস্তিত্ব থাকবে না। আবার এই পৃথিবীকে বেঁচে থাকার জন্যও এই প্রাণীগুলো প্রয়োজন, হয় নাকি না? তাহলে পৃথিবীর কারণে আবার যেমন প্রাণীগুলো উৎপন্ন হয়েছে, এই প্রাণীগুলো আবার পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছে, হয় নাকি না? যেমন আমরা কেউ আমরা উদ্ভিদকে বাঁচাই, উদ্ভিদ তো আমাদেরকে বাঁচায়। আমরা যদি উদ্ভিদের প্রতি যদি অত্যাচার করি, তাহলে কিন্তু আমরাও কিন্তু এটা কি হয়ে যাব, আমরাও বিপদগ্রস্ত হয়ে যাব, হয় নাকি না? ঠিক তদ্রূপ বুদ্ধ এখানে বলেছে অনন্ত চক্রবাল,
31 প্রকার লোকভূমির কথা ব্যাখ্যা করেছেন, অনন্ত চক্রবালের কথা ব্যাখ্যা করেছেন, একটা চক্রবালের বর্ণনাটা দিয়েছেন 31 প্রকার লোকভূমির মধ্যে। চন্দ্র সূর্য থেকে শুরু করে এখানে পৃথিবী এবং প্রাণীর অস্তিত্ব সম্পর্কেও দেশনা প্রদান করেছেন, হয় নাকি না? তাহলে এই প্রাণীর অস্তিত্ব এবং এই পৃথিবীর অস্তিত্ব হয় নাকি না? তাহলে আমাদের এখানে যে কর্ম করতেছি, এই কর্মের বিপাক যে আমাদেরকে ভোগ করতে হবে, ওটা যেমন স্যাটেলাইটে নিয়ন্ত্রণ করে, আমরা যে প্রাণীর সৃষ্টি হয়েছি, আমাদের কর্ম যতদিন পর্যন্ত আমরা প্রাণী হিসেবে থাকব, আমাদের এই কর্মের বিপাকও আমাদেরকে এটা ভোগ করতে হবে, হয় নাকি না? কারণ ওই বান্তে কানেকশনটা বোঝানোর জন্য বান্তে ওই কথাটা বলেছেন। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, একটা গাছ যখন ওখানে মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, এটা একটা পাতার ওখানে যদি একটা অংশেও দেখেন, তাহলে ওই গাছের পুরো ওখানে কিন্তু রস চলাচল করতেছে, হয় নাকি না? তাহলে শিকড় থেকে আগা পর্যন্ত একটা পাতার ওখানে পাতার সজীব অংশ পর্যন্ত এটার কানেকশনটা আছে, হয় নাকি না? ঠিক তদ্রূপ আমরা যেহেতু প্রাণীগণ 31 প্রকার লোকভূমিতে পরিভ্রমণ করতেছি, হয় নাকি না? তাহলে আমাদের অস্তিত্বের এই ক্ষমতা এটাও কিন্তু এখানে কি রয়েছে, এখানে অস্তিত্বতা রয়েছে। অর্থাৎ আপনি কর্ম করলে কর্মের ফল ভোগ করতে হবে। যতদিন পর্যন্ত এই লোকভূমিতে থাকবেন, ততদিন পর্যন্ত আপনাকে এটা কিন্তু এখান থেকে রেহাই পাবেন না। সেই জন্য ওখানে না আন্তালিক্ষে না সমুদ্ধ মাজ্যে না পাব্বাতানাং বিভারাং পাবেশা না বিজ্জতি সো জাগাতিপ্পাদেশো ইয়াথার্টিতু মুঞ্চিয়ে পাপকাম্মা, বুদ্ধ বলেছেন। হ্যাঁ, তাহলে যেখানে থাকুক না কেন, সে যদি অন্তরিক্ষে অর্থাৎ এই যে উপরে শূন্যে, হ্যাঁ, সে যেখানেই অবস্থান করুক না কেন, সে সমুদ্রের তলদেশে যেখানে অবস্থান করুক না কেন, পর্বতের ওখানে গুহায় গর্তে যে কোনো একটা ওখানে গোপন স্থানে অবস্থান করুক না কেন, এই কর্মের বিপাক থেকে কেউই রেহাই পাবে না। হ্যাঁ, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। তাহলে এই কথাগুলো ওখানে বুদ্ধ ভাষণ করেছেন, দেশনা করেছেন। তো এখন আমাদের এখানে আজকে যেটা বানতে এখানে সংযোজনের কথাটা বলেছেন, যতক্ষণ না পর্যন্ত জ্ঞান উৎপন্ন হবে না, ততক্ষণ পর্যন্ত এই বিচারগুলোকে করা সম্ভব না। আমাকে তো ভালো খারাপ এটাকে বিচার করে ভালোটাকে আমাকে গ্রহণ করতে হবে, খারাপটাকে পরিত্যাগ করতে হবে। এটা বিচার বিবেচনা করার জ্ঞানটাই হচ্ছে আমার হচ্ছে যে বিদ্যা উৎপন্ন হওয়া, জ্ঞান উৎপন্ন হওয়া, প্রজ্ঞা উৎপন্ন হওয়া। হ্যাঁ, তাহলে ওখানে চাকুং উদাপাদি, ইয়ানাং উদাপাদি, ফাইয়া উদাপাদি, বিচ্ছা উদাপাদি, আলোক উদাপাদি, এই কথাগুলো ধর্মচক্র প্রবর্তন সূত্রে বুদ্ধ দেশনা প্রদান করেছেন। অর্থাৎ যখন এগুলো উৎপন্ন হবে, সে এখানে ভালোটাকে গ্রহণ করবে, খারাপটাকে পরিত্যাগ করতে পারবে, হয় নাকি না? তাহলে সে এই বিবেচনা করে সে যখন ওখানে সঠিক পথে চলবে, সে কিন্তু ওখানে সংযোজন সৃষ্টি করবে না, লোভ দেশ মোহ অবিদ্যা তৃষ্ণা এগুলো সৃষ্টি করবে না। তাহলে সে মুক্তির পথে আসতে পারবে। তো এটার জন্য প্রয়োজন তো একটা শিক্ষা। তাহলে শিক্ষা না থাকলে তো সম্ভব নয়। প্রথমে হচ্ছে যে শিক্ষা, তারপর শিক্ষায় যে শিক্ষাটা সে নেবে এটাকে উপলব্ধি করা, এটাকে যথাযথভাবে জ্ঞান উৎপন্ন করতে হবে। তাহলে সে যখন ওখানে চর্চা করবে, সে অবশ্যই সেটা উত্তীর্ণ হতে পারবে, হয় নাকি না? তাহলে নির্বাণেরও একটা বিদ্যা আছে, মুক্তিরও বিদ্যা আছে। প্রাত্যহিক যেমন বিভিন্ন ধরনের শাস্ত্রবিদ্যা রয়েছে, নির্বাণ ও মুক্তিরও বিদ্যা রয়েছে। যেমন আপনারা অনেক কিছু লেখাপড়া করেন, যারা লেখাপড়া বিদ্যা শিক্ষা করেছে নিশ্চয়ই ওখানে বিভিন্ন এক একজনে এক এক সাবজেক্ট নিয়ে ওখানে কেউ চিকিৎসা, কেউ ব্যবহারিক, কেউ সেবামূলক, কেউ অন্যান্য ওখানে নানান ধরনের এখানে বিদ্যা শিল্প বাণিজ্যের অনেক ধরনের পাঠ রয়েছে।
যেই বিদ্যের শিক্ষা নিয়েছে, যেই শিল্প ওখানে বাণিজ্যিক শিক্ষা নিয়েছে, সেটাকে নিয়ে চিন্তা করে। তাহলে ঠিক তদ্রূপ ওখানে নির্বাণও একটা বিদ্যা, মুক্তিও একটা বিদ্যা। এখানেও সেই শিক্ষায় কিন্তু গেলে সে যখন বারবার এগুলো চিন্তা করবে, এখান থেকেই যেটা উৎপন্ন হবে, হ্যাঁ, একটা গাছ, হ্যাঁ, যেটা খুব সুগন্ধযুক্ত, মানে কমল, হ্যাঁ, পদ্ম বা প্রস্ফুটিত হয়, অথচ ওখানে গাছের মধ্যেও কিন্তু এই সৌরভ এটা দেখা যায় না। সে কাদাযুক্ত মাটিতেও কিন্তু ওই গন্ধ পাওয়া যায় না, ওই সৌরভও পাওয়া যায় না। কিন্তু সেই কাদা মাটিতে এই পদ্ম গাছ জন্ম নিয়ে, সেই গাছ যখন আস্তে আস্তে মানে বড় হয়, ওখান থেকে যে মানে ফুল প্রস্ফুটিত হয়, সেই ফুল কিন্তু ওখানে সুশোভিত হয়ে সৌরভ ছড়াইয়ে কিন্তু আনন্দ প্রদান করে এবং সৌন্দর্য বৃদ্ধি করে, হয় না কেন? ঠিক তদ্রুপ বুদ্ধও বলেছে যে অজস্র প্রাণীর মধ্যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এই ক্লেশ, সেগুলো জর্জরিত প্রাণীকুলের মধ্যে যখন সে চতুরার্য সত্য জ্ঞান ওখানে উৎপন্ন হয়, যখন প্রজ্ঞা লাভ হয়, লুকুত্তর জ্ঞান যখন সে লাভ করে, সমস্ত সংযোজনকে সৃষ্টি করতে পারে, তখনই সে এই নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে। হ্যাঁ, তাহলে এটার জন্য তো অনেক কিছু শিক্ষার প্রয়োজন। আজকে ভান্তে অনেক সময় এটা চিন্তা করে ভাবে, ভান্তে এত কিছু দেশনা করলো, উপদেশ দিল, মানুষদেরকে ধর্মপথে আনার জন্য, ন্যায় পথে আনার জন্য, সৎ পথে আনার জন্য অনেক কিছু প্রচেষ্টা চালালো, কেন মানুষেরা এত বুঝতে পারে না? হ্যাঁ, সেই জন্য ভান্তে ওখানে একটা কবিতা লিখেছেন, স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। হয়তো কথাটা শুনতে একটু খারাপ লাগে, কিন্তু মানুষ যখন নিঃস্বার্থ হয়, সে যেমন নিজের জীবনকে সকল প্রাণীর, সকল মানুষের কাছে নিজের জীবনকে বিলিয়ে দিতে পারে, কিন্তু স্বার্থপর মানুষ পারে না। এই স্বার্থই তো মানুষকে অপদার্থ করে তুলতেছে, হয় না কেন? আজকে আপনার ছেলে মেয়ে রয়েছে, আপনি যদি সকল ছেলে মেয়েকে যদি আপনার ছেলে মেয়ের মতো যদি আদর করতেন, স্নেহ করতেন, কাউকে বৎসনা না দিতেন, সবার মঙ্গল কল্যাণ কামনা করতেন, আপনার তো ছেলে মেয়ের কোনো অভাব থাকতো না। সবাই আপনার ছেলে মেয়ের মতো, হয় নাকি না? কেন? সবাই যদি আদর পায়, সবাই যদি উপকার পায়, সবাই যদি ভালো পায়, কে আপনাকে শ্রদ্ধা না করবে? হ্যাঁ, কে আপনাকে ভক্তি না করবে? শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস জোর করে এটা নেওয়া যায় না। জোর করে ক্ষমতা দিয়ে অনেক কিছু লাভ করা যায়, অনেক কিছু উপরে উঠে যায়, কিন্তু মানুষের মন অন্তর পাওয়া যায় না। মন অন্তর পেতে হলে তাকে মন দিয়ে নিতে হবে, তাকে কর্ম করে নিতে হবে, সুখ দিয়ে নিতে হবে, আরেকজনের কল্যাণ করে নিতে হবে। জোর করে নেওয়া যায় না। জোর করে আপনি সব কিছু নিতে পারেন, হ্যাঁ, কিন্তু সেই জোরটা বেশি দিন খাটে না, এটা আবার পড়ে যায়। আপনার গায়ে যখন শক্তি থাকবে, তখন তো আপনি ছোট একজন দুর্বল মানুষকেও আঘাত করতে পারবেন, কিন্তু আপনি তো ওর যে মনের মধ্যে আঘাত দিয়েছেন, সে মনটা কিন্তু আপনি পাবেন না, হয় নাকি না? জোর করে আঘাত দিতে পারবেন, কিন্তু মন পেতে পারে না, হয় নাকি না? তো এখানে ভান্তে কথাটার অর্থটা হচ্ছে, এই পৃথিবীতে যতদিন না পর্যন্ত মানুষের মনের মধ্যে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, অহিংসা, ত্যাগ, চেতনা, এগুলো যদি জাগ্রত না থাকে, হ্যাঁ, এগুলো যদি মানুষের মধ্যে যদি না থাকে, মানুষেরা কোনোদিন শান্তি পাবে না, সুখ পাবে না। বন জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণীর মধ্যে থেকেও আপনি কিন্তু শান্তি পাবেন, সুখ পাবেন। কিন্তু মানুষ যদি অবিশ্বাসী হয়, অজ্ঞানী হয় এবং স্বার্থপরতা হয়, সে অনিষ্ট করতে পারে না এমন কোনো কাজ নেই। বুদ্ধ এই এখানে পাপীদের মধ্যে তিনটা পাপীর কথা ব্যাখ্যা করেছেন। এখাং ধাম্মাং আতিতাস্যা মুসা বাদিচ্ছা জান্তুনু বিতিন্না পারালোকাম্মা নাতি পাপাঙ্গা কারিয়া।
হ্যাঁ, এইখাং দাম্মাং আতিতাসা, যে ধর্মনীতি লঙ্ঘনকারী, অর্থাৎ এই পৃথিবীতে অনেক জ্ঞানী গুণী মানুষেরা অনেক সৎ উপদেশ দিয়েছেন। দেশ রাষ্ট্রের মধ্যে মানুষ সুন্দর সুশৃঙ্খলতা চলার জন্য অনেক আইন দিয়ে থাকেন, আইন প্রচলন করে থাকেন, নীতিমালা করে থাকেন। এগুলো যারা নীতি লঙ্ঘনকারী, ভঙ্গকারী, এখাং দাম্মাং আতিতাসা মুসা বাদিসা জান্তুন, যারা মিথ্যাবাদী। হ্যাঁ, তাহলে যারা মিথ্যাবাদী, যারা মিথ্যে কথা বলে এবং যারা মানে কর্ম এবং কর্মফলকে বিশ্বাস করেন না এবং পরলোক বিশ্বাস করেন না, হ্যাঁ, এই 3 প্রকারের ব্যক্তি এই জগতে কোনো কিছু করতে পারবে না, পাপের কোনো কাজ করতে পারবে না, এমন কোনো পাপ কাজ নেই। তো এখানে 3টার মধ্যে একটা মিথ্যাবাদীর কথা বলি, কারণ মিথ্যাটা এমন একটা জিনিস কারো কোনো কিছু ওখানে লাগাই থাকে। হ্যাঁ, বানতে বলে যে হারমোনিয়াম ওই ওখানে সবসময় পে 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 করে, হয় নাকি না? তারপর বাঁশি ওখানে নানান সুর তুলে নানান কিছু ছন্দ করে। এই বাঁশির কোনো কিছু ওখানে হিতে হিত জ্ঞানও লাগে না, অজ্ঞানও লাগে না, হয় নাকি? হারমোনিয়ামেও ওখানে সুর তুলে বটে, কিন্তু ওখানে পাপও কোনো থাকে না, পুণ্যেরও কোনো কিছু থাকে না। কিন্তু মানুষের এই বাক্যের কি আছে, একটা মূল্যায়ন আছে। হ্যাঁ, যারা সত্যবাদী, যারা ন্যায় পথে চলে, হ্যাঁ, যারা বাক্য সংযমতা রক্ষা করেন, এই পৃথিবীতে সবচাইতে সুন্দর মানুষের মধ্যে হচ্ছে যারা সত্যবাদী মানুষ। হ্যাঁ, যারা মিথ্যাবাদী নয়, তারা হচ্ছে সবচাইতে সুন্দর মানুষ। হ্যাঁ, কারণ মিথ্যা এমন একটা জিনিস মানুষের মনকে কলুষিত করে। হ্যাঁ, মানুষ বিশ্বাস হারায় এবং নিজে সত্যতা থাকতে পারে না। সে কোন দিকে যায় সেটাকেই কিন্তু বিশ্বাস করা কঠিন। যেমন বানতে সেগুলোর জন্য বলে যে কাঁকড়া, আমরা কাঁকড়া বলি না, কাঁকড়া আছে না? কাঁকড়া দোনো দিকে এইভাবে যায়, হয় নাকি না? এটা ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে, এটা কিন্তু আপনি বলতে পারবেন না, কারণ দোনো দিকেই সে সমানভাবে চলতে পারে। মিথ্যাবাদীও কিন্তু সেইভাবে। হ্যাঁ, যেদিকে সুযোগ পাবে, যেদিকে লাভ পাবে, যেদিকে সুখ পাবে সেদিকে যাবে। এর মতো ভয়ঙ্কর মানুষ আর থাকতে পারে না। আজকে আপনার পাতে লাভ পাবে, আপনার হবে, কালকে আরেকজনের লাভ পাবে, তার হবে। তাহলে সে আপনার পাশেও কিন্তু অবিশ্বাসী, আরেকজনের পাশেও অবিশ্বাসী। সে অবিশ্বাসী মানুষ, একজন মানুষ বিশ্বস্ত মানুষের মতো, হ্যাঁ, সে সুখী আর কেউ নয়। আপনি অবিশ্বাসের কারণে পুরো সংসার নষ্ট হয়ে যায়, মানুষের আন্তরিকতা নষ্ট হয়ে যায়, বন্ধুত্বতা নষ্ট হয়ে যায়, বিশ্বাস হারিয়ে ফেলে, হয় নাকি না? একটা পরিবারের যত সংসারের যত কিছু হয় সন্দেহ এবং অবিশ্বাস, হয় নাকি না? এই মিথ্যা থেকে অবিশ্বাসের জন্ম, সন্দেহ থেকেও অবিশ্বাসের জন্ম হয় নাকি না? সত্য থেকে কোনোদিন অবিশ্বাস হতে পারে না, ওখানে সন্দেহ উৎপন্ন হতে পারে না। তাহলে সত্য স্বচ্ছ, হ্যাঁ, মিথ্যা ভ্রান্ত কালারের মতো। গ্লাসে আপনি যত কালার ব্যবহার করবেন এটা বিভিন্ন রূপ আকার ধারণ করবে, প্রকৃত সত্য রূপটা দেখা যাবে না। হ্যাঁ, তাহলে এই মিথ্যা হচ্ছে যে বড় ভয়ঙ্কর। এই পৃথিবীতে যারা লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষে জর্জরিত, হ্যাঁ, এই মিথ্যার যখন আশ্রিত হয়ে যায়, এই মিথ্যা থেকে বাহির করার জন্যই তো এত কিছু প্রমাণ, হয় নাকি না? যেমন মানতে প্রায় সময় অনেক কিছু বলেন, কেউ কেউ মনের মধ্যে কষ্টও পেতে পারে, কারো খারাপও লাগতে পারে। যেমন মনে করুন বানতে ডাক্তাররা বিভিন্ন ধরনের রিপোর্ট, চিকিৎসা করার আগে বিভিন্ন চেক আপ করেন, বিভিন্ন কিছু টেস্ট করান। হ্যাঁ, এটা কিন্তু অবশ্য প্রয়োজন, এটা নিজের ডাক্তারের সেটা সেফটি রাখার জন্য। হ্যাঁ, আপনি তো যদি ডাক্তারকে অবিশ্বাস করেন, আপনি মিথ্যাবাদী বানাতে পারেন, কিন্তু ওই ডাক্তারের আপনার প্রতি যদি একটা বিশ্বস্ততাবান যদি থাকে,
তাহলে হয়তো এতগুলো টেস্টের প্রয়োজন হয় না। যেটা প্রয়োজন হয়তো সামান্য কিছু দিলেই হয়ে যায়। কিন্তু আপনি তো ওখানে ডাক্তারকেই তো মিথ্যাবাদী বানাতে পারেন। ডাক্তারটিকেই আপনাকে ভালো কিছু দিয়েছে, কিন্তু আপনি বুঝতে পারেন নাই, হ্যাঁ, কিন্তু এটার ফল পাওয়া যাবে অনেক পরে। কিন্তু আপনি মানুষদেরকে তো মিথ্যা বানিয়ে ওখানে ডাক্তারের নামেও তো বদনাম করতে পারেন। যখন আপনি বদনাম করবেন, ওখানে তো টেস্ট রিপোর্ট আছে, আমাকে এই টেস্ট রিপোর্টটা দিয়েছে সেই জন্য আমি এটা প্রেসক্রিপশন দিয়েছি, হয় নাকি না? আপনি তখন কিন্তু ডাক্তারকে মিথ্যাবাদী বানাতে পারবেন না, হয় নাকি না? কারণ মানুষ প্রলোভিত হয়ে অর্থের টানে, সুখের টানে মানুষ সত্য থেকে মিথ্যাতে যায়, মিথ্যা থেকে সত্যতে আছে, কোনটা দিকে যায় কোন এটার কোনো ঠিক নেই। ওই যে বানতে প্রথমে বলেছে, স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে, হয় নাকি না? নিঃস্বার্থ মানুষ পাওয়া খুবই কঠিন, হয় নাকি না? তাহলে কিন্তু একজন ডাক্তারের কথাটাও বানতে বলে। এখন একজন ডাক্তারের কাছে একজন রুগী গেছে। তো রুগী গেছে যে আসলে মানে ডাক্তারকে আসলে বিশ্বাস করে, শ্রদ্ধাও করে। তো এখন ডাক্তারকে বলেছে যে আমার তো এইভাবে অসুস্থ হয়েছে, আপনি একটু আমাকে মানে ওষুধ দেন। আসলে ওই রোগীটার কথা চিন্তা করে পাওয়ারই ওষুধটা দিয়েছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। ও যেমন বলেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, ও পাওয়ার বাড়াই দিয়েছে। তো এখন ওখানে তো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, হ্যাঁ, তো এই হয়তো ওকে খারাপ লাগতে পারে, হ্যাঁ। সে ওটাকে বুঝতে না পেরে সে কিন্তু ওখানে ডাক্তারের নামে ওখানে নানান ধরনের বদনাম করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, ডাক্তারের নামও বলল না আর রোগীর নামও বলল না, হ্যাঁ। কিন্তু এটা চিরাচরিত মানুষ যারা মিথ্যাবাদী, তাদের মতো ভয়ঙ্কর আর পৃথিবীতে কোনো কিছু নেই, হ্যাঁ। আপনি সত্যবাদী নিয়ে জঙ্গলে একা থাকেন, থাকবেও ওখানে শান্তি পাবেন। কিন্তু আপনি মিথ্যাবাদী নিয়ে 1000 জনকে থাকবেন, এগুলো লাভ পেলে, সুবিধা পেলে এগুলো সব আপনার একদিনেই চলে যাবে, হ্যাঁ। আজকে নিমন্ত্রণ খাওয়াবেন, আপনার প্রশংসা করবে, কালকে আরেকজন নিমন্ত্রণ খাওয়াবেন, তারই প্রশংসা করবে। সে যে ওখানে চুরি করে খাওয়াচ্ছে নাকি ন্যায় করে খাওয়াচ্ছে, আরেকজনকে হত্যা করে খাওয়াচ্ছে, আরেকজনকে আঘাত দিয়ে খাওয়াচ্ছে, সেই কথাটা আপনারা বলবেন না, হয় নাকি নয়? আপনারা বলবেন যে ভালো ভালো, কিন্তু এগুলো তো মিষ্টি না, একটু তো মধু না। মধুর ভিতরে যে নেশাটা বিষটা ঢুকিয়ে দিয়েছে, ওটা না পেলে কিন্তু আবার উল্টো হয়ে যাবে, হয় নাকি না? এখন খাওয়াচ্ছেন, সেই খাওয়াটা যদি স্বার্থের হয়, পেট থেকে কিন্তু সেগুলো আবার তুলে নেবে। দেখুন, খাওয়ার ক্ষেত্রে যতটুকু আনন্দ, পেটে লাথি দিয়ে অথবা আঘাত দিয়ে যদি পেট থেকে বাইর করে, এই যন্ত্রণাটা কিন্তু তার চাইতে অনেক বেশি, হয় নাকি না? কিন্তু সবাইকে এটা চিন্তা করতে হবে, হ্যাঁ। বড়শিতে আহার দে, বানতে একটা বলে যে মাছকে খাবার দেওয়া আর মাছকে ধরার জন্য খাবার দেওয়া এক নয়, হয় না? কথাটা ঠিক নাকি বেটি? যে বড়শিতে আকার দেয়, এই বড়শির আহারটা যে খাবে তার প্রাণটা শুদ্ধ টান দেবে। তাকে খাওয়ার জন্য না, হ্যাঁ, খাওয়ানোর জন্য না, তাকে খাওয়ার জন্যই ওখানে আহারটা দেয়, হয় নাকি? আর যদি সে নিঃস্বার্থ হয়, তার সেটা বড়শিতে থাকে না, এটার ভিতরে কোনো কিছু মিক্সচার থাকে না, সেটা নিঃস্বার্থভাবে দান করে, হয় নাকি? মানুষও সবাইকে চলতে হবে, সবাইকে চিন্তা করে চলতে হবে। আজকে অনেকেই অনেক কিছু বলে, হ্যাঁ। ভান্তে সবসময় এটা বলে যে আমি কারো কাছ থেকে ওখানে কোনো কপিও তো চাই না, কেউ স্বর্গে গেলেও আমাকে স্বর্গের ভাগ দেবে সেটাও আমি চাই না, হ্যাঁ। কেউ আমার দ্বারা উপকার হলে আমাকে কিছু সাহায্য করবে, আমি সেটাও চাই না। আপনি স্বর্গে গেলে, আপনি ভালো কর্ম করে যদি স্বর্গে যান, আপনি ওখানে স্বর্গবাসী হবেন, সুখ পাবেন। আপনি ত্যাগের কথা শুনে, মুক্তির কথা শুনে আপনি যদি মুক্ত হন, আপনিও শান্তির পথে, ওখানে মুক্তির পথে যেতে পারবেন। আপনি যদি সৎ উপদেশ শুনে আপনি যদি বিপদ আপদ থেকে রেহাই পান, তাহলে আপনি লাভবান হবেন, হ্যাঁ।
আপনাদের কাছ থেকে আমি কোনো কিছু চাই না। আমি যা কর্ম করেছি সেগুলোর পর আমাকেই ভোগ করতে হবে। আমি ভালো কর্ম করলে আমি ভালো ফল পাবো, আমি খারাপ কর্ম করলে আমি খারাপ ফল পাবো। হ্যাঁ, এটার জন্য কাউকে ওখানে সুপারিশও করতে হবে না, আমি সাহায্য প্রার্থনাও করতে চাই না। হ্যাঁ, বানতে বলেছে যে কিন্তু কি সুখ দিতে পারবেন, কাউকে দুঃখ দিতে পারবেন না। সুখ দেওয়ার অধিকার আছে, দুঃখ দেওয়ার অধিকার নেই। আমার যদি কোনো অধিকার থাকে তাহলে কাউকে সুখ দেওয়ার অধিকার আছে, দুঃখ দেওয়ার অধিকার নেই। কাউকে উপকার করার অধিকার আছে কিন্তু ক্ষতি করার নেই, হয় নাকি না? তাহলে আমি কারো কাছ থেকে কোনো কিছু চাই না। আমি যা কিছু কর্ম করেছি সেটা দিয়ে আমি ফল ভোগ করবো, হয় নাকি না? কেউ আমাকে খারাপও বলতে পারবে না, ভালোও বললে আর কি। হ্যাঁ, আপনারা অনেকজন অনেক কিছু বললে কি আমি হয়ে যাব? হ্যাঁ, তাহলে আমি যে কর্ম করেছি বানতে তো বলেছেন একটা জ্ঞান লাভের, অনেকজনে অনেক কিছু বলে। বানতে কিছুদিন আগেও অনুবুদ্ধ সম্পর্কে দেশনা বলেছিলেন। হাই রে, এখানে জগতের মধ্যে এত শব্দ আছে, অনুবুদ্ধ শব্দের অর্থ ওখানে সুন্দর করেও লেখা আছে, অনুবুদ্ধ শব্দের অর্থ উপলব্ধি। অনুবুদ্ধ ইয় মেয়ে ধাম্য। হ্যাঁ, বুদ্ধির ধর্ম, আমার ধর্ম অনুবুদ্ধির ধর্ম বা উপলব্ধির ধর্ম। বুদ্ধির যা কিছু এখানে ধর্মটা সান্দিটিকো আকালিকো এই পাচ্ছিকো বলেছে না? হ্যাঁ, ধর্মের 6 গুণের মধ্যে সান্দিটিকো স্বয়ং দ্রষ্টব্য, নিজে কর্ম করে নিজে দর্শন করবেন, হয় নাকি না? তাহলে বুদ্ধির ধর্মটা উপলব্ধির ধর্ম, হয় নাকি না? তাহলে সেই উপলব্ধি নিয়ে এত কথা কিসের? হ্যাঁ, মানুষ নিয়ে কথা বলেন, এই কর্ম করলে মানুষ হয়। হ্যাঁ, এই কর্ম না করলে সে তো মানুষ হয় না। চরিত্রহীন মানুষ পশুর সময়, শব্দ আছে, শব্দের অর্থ আছে। হ্যাঁ, এগুলো নিয়ে ব্যাখ্যা করেন। আমি ভিক্ষু, তাহলে ভিক্ষুর অর্থ নিয়ে ব্যাখ্যা করেন। এই এই কর্ম করলে ভিক্ষু হয়, এই এই কর্ম করলে বুদ্ধ হয়, এই এই কর্ম করলে শ্রামণ হয়, এই এই কর্ম করলে প্রকৃত বৌদ্ধ হয়, এই এই কর্ম করলে দায়ক দায়িকা হয়, এই এই কর্ম করলে এই এই গুণ থাকলে উপাসক উপাসিকা হয়, হয় নাকি না? ঠিক আছে, তাহলে এত শব্দ থাকতে এই শব্দ এত গুরুত্বপূর্ণ কিসের? হ্যাঁ, একটা কথায় আছে, যারা ধর্মপ্রাণ মানুষ ধর্মকে নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু যারা নিন্দুক মানুষ সব সময় নিন্দার কাছে করে থাকে। তো সেই জন্য নিন্দুকেরা চলে নিন্দায়, হিংসুকেরা চলে হিংসায়। হ্যাঁ, ধার্মিকেরা চলে ধর্মে, জ্ঞানীরা লবে প্রজ্ঞায়। হ্যাঁ, তাহলে যে যেটা কাজ করবে সে সেটাই, ওখানে যার যেটা ধর্ম সেটাই করবে। হ্যাঁ, বান্ধে তো ওগুলো তো বলতে চাই না। লোকোত্তর বিষয়ের যদি এগুলো বলি তাহলে তো এটা অনেক লম্বা ব্যাপার। আমি তো বলেছি এটা আমি কি জ্ঞান লাভ করেছি, কোন প্রজ্ঞা লাভ করেছি, কোনটা উপলব্ধি করেছি। আমাকে চিনতে হলে, জানতে হলে আমার মতো কর্ম করতে হবে, আমার মতো মানসিকতা উৎপন্ন করতে হবে, আমার মতো ত্যাগ করতে হবে, আমার মতো সংযমতা করতে হবে, তারপরেই আপনি চিনতে পারবেন। এমনি দেখলে তো শুধু রূপটা দেখা হয় না কেন? তাহলে এই রূপটা তো বড় কিছু না, আমি কি বলতে পারি না? সবার একটা এটা চিন্তা করতে হবে। আমি এতগুলো নিয়ে এত চিন্তা করি না। আমি এসেছি সবাইকে ধর্ম পথে আনার জন্য, ধর্মদান করার জন্য। পৃথিবীতে যদি ধর্ম থাকে, সত্য থাকে, আমার যদি সংকল্প এবং যদি আমার যদি এই ত্যাগ প্রচেষ্টা এটা থাকে, তাহলে কেউ আমাকে রোধ করতে পারবে না। হ্যাঁ, আমি কারো তো ক্ষতি করছি না, কারো তো অন্যায় করছি না, কাউকে নিন্দা করছি না। কারণ আমার যেটা ক্ষমতা আছে আমি সেটা করতে পারবো না। আমি তো রাষ্ট্র পরিচালনা করতে পারবো না, আমি রাষ্ট্রের ব্যাপার নিয়ে তো বলতে পারবো না। কারণ আমিও রাষ্ট্রে আছি, রাষ্ট্রের আইন নিয়ম নীতি আমাকেও মেনে চলতে হবে, সবাইকে মেনে চলতে হবে, হয় নাকি না? আমরা যার অধীনে আছি তার কথা শুনতে হবে, তবে আমাদের দিকটাও তো বুঝতে হবে, নাকি না? মনে করুন রাজা আর প্রজা, রাজা যেমন প্রজার উপর নির্ভরশীল, প্রজারাও তো রাজার উপর নির্ভরশীল। প্রজারা যদি অতিষ্ঠ হয়ে যায়, রাজা যতই চাপাচাপি করুক না কেন এটা দিয়ে সম্ভব নয়।
তাহলে রাজা প্রজা এটা হচ্ছে চাঁদ সূর্যের মতো, হয় নাকি না? সূর্য আছে, চাঁদ নেই, তাহলে এই পৃথিবী রক্ষা করা হবে না। তাহলে চাঁদ আছে, সূর্য নেই, তাও রক্ষা করা হবে না। চাঁদ সূর্য আমাদের সংসারের মাতা পিতার মতো, হয় নাকি না? একটা রাজ্যে রাজা আর প্রজা, এটাও কিন্তু ওখানে মাতা পিতার মতো, হয় নাকি না? রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষ, তাও তো এটা মাতা পিতার মতো, হয় নাকি না? সব কিছুর একটা তো হিসাব আছে। সবাই আমরা যতই কিছু বলি না কেন, যারা পরিচালনা করেন, যারা আমরা প্রজারা আছি, যারা জনগণ আছেন, তারা প্রত্যেকেই কিন্তু ওখানে ধর্মে এক এক ধর্মে বিশ্বাসী, হয় নাকি না? কোনো ধর্মে ওখানে তো খারাপ কথা বলে না, ন্যায়ের কথাটা বলেন, হয় নাকি না? যার যে যত জ্ঞান দৃষ্টি আছে সেই অনুযায়ী বলেন আর কি, হয় নাকি না? তাহলে জ্ঞানের তো পার্থক্য থাকতে পারে, চিন্তারও পার্থক্য থাকতে পারে, মানসিকতারও পার্থক্য থাকতে পারে, হয় নাকি না? তাহলে এখানে সবাই যখন রাষ্ট্র পরিচালনা করেন, সবাই কিন্তু ধর্ম বিশ্বাস করেন। আমরা অন্যায় অপরাধ করলে আমাদেরকেও কিন্তু ফল পেতে হবে, হয় নাকি না? আমাদেরকেও কিন্তু আমরাও রেহাই পাবো না, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপে সবাইকে চিন্তা করতে হবে। ভান্তিও এটা চিন্তা করে, আমি একটা মানুষ, আমি আপনাদের মতো ওইভাবে চিন্তা করতে পারি না। কারণ কি জন্য পারি না? আপনাদের মতো চিন্তা করলে আমার মাথায় এগুলো আসে না। হ্যাঁ, নানান ধরনের চাল, নানান ধরনের বুদ্ধি, কে কি চিন্তা করছে, কে কৌশল করছে, কে চক্রান্ত, এইগুলো আমার চিন্তা নেই। আমার চিন্তা আছে মানুষদেরকে সৎ উপদেশ দেওয়া, ধর্ম কথাটা বোঝা, ধর্মের পরিবেশটা সৃষ্টি করা, কিভাবে মানুষ সুশৃঙ্খলতা চলতে পারে, বিশ্বে শান্তি আনয়ন করতে পারে, মানুষেরা সুখ লাভ করতে পারে, এগুলো নিয়ে আমি চিন্তা করি। হ্যাঁ, আমার সাথে কি কোনো কিছু যাবে? হ্যাঁ, এখানে কি দুতাঙ্গ কুটির, এটা কি আমার সাথে যাবে? এটা করে যে তো এটা মানুষ এসে স্বাধীনভাবে সুন্দরভাবে ধর্মচর্চা করবে, সুখ পাবে, এখানে দুঃখ পাওয়ার জন্য তো নয়। হ্যাঁ, এটা তো এক সময় ছিল এটা দুঃখ পাওয়ার জায়গা, কষ্ট পাওয়ার জায়গা, পাপের জায়গা। সেই পাপের জায়গাকে বানতে পুণ্যের জায়গা বানালো, অজাগাকে জায়গা বানালো। হ্যাঁ, পরিত্যক্ত জায়গাকে সেটাকে জায়গার মতো বানালো। হ্যাঁ, তাহলে মানে যেটা ঘাট ছিল না সেটাকে ঘাট বানালো। হ্যাঁ, যেখানে রাস্তা ছিল না সেটা রাস্তা বানালো। তো বানতে তো কোনো ক্ষতি করলো না, বানতে সবার জন্য ভালো চিন্তা করেছে, মঙ্গলের চিন্তা করেছে। এটার যদি আমি যদি কারো কাছ থেকে আমাকে প্রশংসা করুক, আমাকে এটা ভালো বলুক, এটাকে অভিনন্দন করুক, এটা করলে করবে, না করলে নেই। হ্যাঁ, এটার জন্য আমি প্রত্যাশা করি না। তবে আমি এটা বলেছি যে আজকে হয়তো হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, মনের মধ্যে কত বেদনা। হ্যাঁ, আমরা স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারছি না, আমরা শীল পালন করতে পারছি না, বুদ্ধকে পুজো দিতে পারছি না, বান্তিকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি না। এগুলো মানুষের মনের মধ্যে বেদনা না, দুঃখ না, কষ্ট না? আজকে মনে করুন এই যে করোনার কারণে পৃথিবীতে কত মানুষ কত ক্ষতিগ্রস্ত হয়েছে, কত মৃত্যুবরণ করেছে, কত দেশে দেশে সংঘাত সৃষ্টি হয়েছে, কত মানুষ ওখানে সকল প্রাণীর জন্য ওখানে পুণ্যদান করতেছে, যার যার ধর্ম প্রতিষ্ঠানে গিয়ে ওখানে প্রার্থনা করতেছে এই সবার মঙ্গলের জন্য। এখন আমি প্রার্থনা করলে এত দুঃখ কিসের? আমি মানুষের কল্যাণ চাইলে এত দুঃখ কিসের? হ্যাঁ, আমি পারছি না। আমি যদি ওখানে যদি না পারি, পৃথিবীতে কোথায় শান্তি থাকবে? হ্যাঁ, আমি যদি আমার কথা চিন্তা করতাম, আমি বন জঙ্গলে থাকতে পারতাম। হ্যাঁ, এই লোকালয়ে আসলার কারণটা হচ্ছে মানুষের জন্য আমি কিছু দিয়ে দেওয়া। হ্যাঁ, মানুষকে উপকার করা, মানুষের কল্যাণ করা। আজকে হয়তো অনেকেই বিভিন্ন ধর্মাবলম্বী এখানে সবাই শুনতেছে। হ্যাঁ, কেউ হয়তো বৌদ্ধ ধর্ম অবলম্বী নাও হতে পারেন, ওনারা কথাগুলো শুনেন। হ্যাঁ, তো বুদ্ধির নীতি আদর্শটা কি? বুদ্ধির নীতি আদর্শ অহিংসা, ত্যাগ,
মৈত্রী, হয় নাকি না? আপনারা তো বৌদ্ধের পূজারী, আপনাদের তো মৈত্রী থাকার কথা, অহিংসা থাকার কথা, ত্যাগ থাকার কথা। আপনারা মুখে বলেন বৌদ্ধ, বুদ্ধের পূজারী, আপনি যদি কাজ করেন ওখানে হিংসার কাজ, ত্যাগের জায়গায় ওখানে করে ভোগের কাজ, মানুষকে মৈত্রী দেওয়ার মধ্যে মানুষের আঘাতের কাজ। হ্যাঁ, আপনি বুদ্ধের পরিচয়টা কি দিচ্ছেন, বৌদ্ধদের পরিচয়টা কি দিচ্ছেন? ওনারা খারাপ বলবে না? হ্যাঁ, যার আশ্রয়ে, যার সান্নিধ্যে আপনারা ওখানে বলেন বুদ্ধাং শরণাং গাচ্ছামি, ধাম্মাং শরণাং গাচ্ছামি, সাঙ্গাং শরণাং গাচ্ছামি। আমি বুদ্ধির শরণ গ্রহণ করছি, ধর্মের শরণ গ্রহণ করছি, সঙ্গের শরণ গ্রহণ করছি। হ্যাঁ, তাহলে বুদ্ধ কি নীতি শিক্ষা দিল, কি উপদেশ দিল, আর আপনারা কি দেখাচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন? বুদ্ধের সময়ও তো রাজা ছিল, বুদ্ধের সময়ও তো রাষ্ট্র ছিল, বুদ্ধের সময়ও তো রাজা রাজা যুদ্ধ করেছিল, বুদ্ধের সময়ও তো রাজা শাসন করেছিল। তখন তো আপনাদের মতো ছিল না। হ্যাঁ, আজকে আপনারা ধর্মগুরু হয়ে ধর্মের বুদ্ধের নীতি আদর্শের কথাটা মানুষের কাছে না বলে আপনারা হিংসাত্মক কথাগুলো শিখাচ্ছেন। হ্যাঁ, আপনার মৈত্রীর কথা শিক্ষা না দিয়ে ওখানে হিংসার কথা শিখাচ্ছেন, মানুষকে আঘাত দিচ্ছেন, মানুষদেরকে কূটনীতি শেখাচ্ছেন। অপরজন যারা অন্য ধর্ম অবলম্বী তাদেরকে আপনারা বুদ্ধির নীতি আদর্শের শিক্ষাটা না শিখিয়ে ধর্মকে অবমাননা করার জন্য, ধর্মকে ধ্বংস করার জন্য, ওখানে সেই শ্রীবৃদ্ধি নষ্ট করার জন্য, অশ্রদ্ধ উৎপন্ন করার জন্য আপনারা এই কাজগুলো করছেন। আপনারা কতগুলো এগুলো বুদ্ধির কথাটা চিন্তা করে একটা কথা বলে, যার নুন খায় নুন তাদের গুণ গাইতে হয়। হ্যাঁ, আমরা যার আশ্রয়ে আছি তাকে আমরা ধ্বংস করার জন্য যদি চিন্তা করি, যার পাতে থাকি খাই সেই পাতটা ধ্বংস করার জন্য, ছিদ্র করার জন্য, নষ্ট করার জন্য, হয় নাকি না? হ্যাঁ, আজকে ভান্তে এই কথাগুলো বলছে কি জন্য? আজকে ভান্তে এই যে বুদ্ধের নীতি আদর্শের শিক্ষার কথা যখন ওখানে বলেন, হয়তো যারা বুদ্ধের পূজারী নয়, বৌদ্ধ ধর্ম অবলম্বী নয়, ওনারা তো বুদ্ধকে নিন্দা করেন না, খারাপ বলেন না। হ্যাঁ, ওনাকে কোনো কিছু আঘাত করেন না, হয়তো ওনারা শ্রদ্ধা না জানান, হয় নাকি না? কিন্তু ওনাকে তো খারাপ বলেন না। তো আজকে আপনি যদি কোনো একটা কাজ করেন, আপনি একটা হসপিটাল বানিয়ে দিয়েছেন, হ্যাঁ, ওখানে বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ এসে, রুগী এসে ওখানে চিকিৎসা নিচ্ছে না, হয় নাকি না? আপনি বৌদ্ধ বলে আপনার ওই হসপিটাল থেকে চিকিৎসা নেবে না, ওনারা কৃতজ্ঞতা পোষণ করবে না, এমন কোনো কথা আছে? হ্যাঁ, তাহলে আপনি একটা হসপিটাল করে দিয়েছেন, নিঃস্বার্থভাবে সেবা দিচ্ছেন, তাহলে যারা রোগী এসে ওই জায়গাতে চিকিৎসা পেয়ে আপনার কৃতজ্ঞতা পোষণ করবে, আপনাকে সম্মান, ইচ্ছে করলে সম্মান করবে, আর না করলে নেই, হয় নাকি না? কিন্তু তারা তো লাভবান তো হবে, হয় নাকি না? তাহলে বুদ্ধির সে মৈত্রীর শিক্ষা, হ্যাঁ, অহিংসার শিক্ষা, ত্যাগের শিক্ষা, এটা যদি সবাইকে যদি ওখানে দেন, সবাই উপকার লাভ করবে। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, আজকে সবাই এখানে বলেন, আজকে কেন এটা দুঃখ, কেন পৃথিবীতে দুঃখ কেন? বানতে বলেছে আমার চোখ দিয়ে যদি পানি পড়ে, শুধু এই দেশ না পৃথিবীতে পানি পড়বে। হ্যাঁ, তা আজকে তো যুদ্ধ কেন? আমি মৈত্রী দিতে পারি না, আমি অপরজনকে উপদেশ দিতে পারি না, ভান্তের কাছে যারা আসে তারা এত কষ্ট পায় কেন? হ্যাঁ, ধর্ম কাদের জন্য? যারা ধর্ম আচরণ করে তাদের জন্যই তো ধর্ম, হয় নাকি না? যারা ধর্ম আচরণ করবে তারা তারা ধার্মিক নয়, যারা ধর্ম আচরণ করবে না তারাই ধার্মিক। যারা প্রকৃতশীল আচরণ করবেন, বৌদ্ধ নীতি আচরণ করবেন, তারা বৌদ্ধ না। যারা নীতিকে লঙ্ঘন করবেন, ধ্বংস করবেন, তারাই বৌদ্ধ। যারা প্রকৃতশীল বিনয় আচরণ করে ভিক্ষু হবেন, তারাই প্রকৃত ভিক্ষু, কিন্তু তারা ভিক্ষু না। যাদের শীল বিনয় ধর্ম নীতি শিক্ষা নেই, তারাই ভিক্ষু। এখন লৌকিক চিন্তাতেই হয়ে গেল কি, লোভ দেশ মোহে
আচ্ছন্ন হয়ে যখন মানুষের হিতাহিত জ্ঞানটা ওখানে ভুলে যায়। আপনারা ওখানে এই যে কৌশলের 16 স্বপ্নের কথাটা শুনছেন, হ্যাঁ, ওগুলো ভালো মতো পড়বেন, আমি এখানে আর ব্যাখ্যায় বলছি না। হ্যাঁ, তাহলে এই 16 স্বপ্নের কথাটা কিন্তু ওখানে বলেছেন, যখন আস্তে আস্তে ধর্ম ধ্বংস হয়ে যাবে, মানুষের হিতাহিত জ্ঞান যখন ভুলে যাবে, তখন মানুষ অন্যায়ের কর্মপথের দিকে চলে যাবে। এই কথাগুলো ওখানে আছে। হ্যাঁ, বুদ্ধ ওখানে ব্যাখ্যা করেছেন। যাই হোক, এটা আমি বলবো না, তবে এটা ঠিক, আমরা সবাই তো কর্মফল বিশ্বাসী হয় নাকি? বুদ্ধির পূজারী, বুদ্ধির সেই যে মতবাদে বিশ্বাসী হয়ে, হ্যাঁ, বুদ্ধির নীতি শিক্ষার কথাটা মানুষের মধ্যে না দিয়ে মানুষের মধ্যে যদি হিংসাত্মক চেতনাগুলো সৃষ্টি করে দেয়, এটা তো কারো এটা মঙ্গল হতে পারে না। এটা অকল্যাণ হবে, পাপ হবে, নিজেরও ধ্বংস হবে, ধর্মেরও ক্ষতি সাধন হবে, এবং এই পৃথিবীরও অমঙ্গল সাধিত হয়ে যাবে, হয় নাকি? আজকে মনে করুন, মানুষের মনের মধ্যে এত হিংসের চেতনা উৎপন্ন হয়েছে বিদায় একটা দেশ আর একটা দেশ যুদ্ধ হতে পারে। হ্যাঁ, ওদের শক্তির প্রমাণ হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, শক্তির প্রমাণ এটা হোক, আমাদের দেশ আপনাদের দেশ থেকে আরো বেশি উন্নত করি, ঠিক আছে? তাহলে যেই দেশ যত বেশি উন্নত হবে, তত বেশি এই দেশটা উপরে উঠে যাবে। ধ্বংস করে না, ঠিক আছে? দুইটা পাড়ির দাঁড়িয়ে পাল্লা, ঠিক আছে, আপনার পাল্লাতে যে উপরে দেন, আপনার এই পাল্লে ওর পাল্লাতে দেন, দিল মারামারি তো করে, এটা তো ঠিক না, হয় নাকি না? তাহলে মানুষ আজকে এটা না, মানুষ হাসি পাচ্ছে কি, এতকে মারতে পারলে খুশি, এত বেশি ধ্বংস করতে পারলে খুশি। তাহলে মানুষের এই জ্ঞানটা এটা লোপ পাওয়ার কারণে আস্তে আস্তে এটা হয়ে যাচ্ছে না, হয় নাকি না? আচ্ছা, এটা সাধারণ মানুষের মধ্যে হতে পারে, কিন্তু ধর্মে তো এটা এই লোভের কথাটা নয়, দেশের কথাটা নয়, হিংসার কথাটা নয়। ধর্মে তো অহিংসার কথা, ত্যাগের কথা, মৈত্রীর কথা, শান্তির কথা, সুখের কথা, হয় নাকি না? তাহলে আপনারা ধর্ম করেন, শান্তিতে করেন, সুখে করেন, নির্দ্বিধায় করেন। হ্যাঁ, তাহলে এইটাই তো ধর্মের নীতি, হয় নাকি না? তাহলে ধর্ম করতে গিয়ে এত বাধা কেন, এত দুঃখ কেন, কষ্ট কেন? হ্যাঁ, তা ভান্তে তো এখানে বলেছে। যাই হোক, সবাইকে একদিন বুঝতে হবে, জানতে হবে। হারিয়ে গেলে সব সময় সব কিছু পাওয়া যায় না। সময়ে 1 পোর, অসময়ে 10 পোর। আপনি মিথ্যার আশ্রয় নেবেন, প্রতিটা মুহূর্তে শুধু মিথ্যাতেই চলতে হবে। আর আপনি সত্যতে থাকবেন, তাহলে আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে না। মনে করুন আপনার অসুখ হয়েছে, আপনি যখন ওষুধ খেয়ে যখন অসুখ সারিয়েছেন, আর বারবার আপনাকে ওষুধ খেতে হবে, কিন্তু আপনি যখন সেটা ওষুধ না খেয়ে অসুখ সারিয়েছেন, আপনার কিন্তু অসুখ প্রয়োজন নেই, হয় নাকি না? যখন আপনি ধর্মকে মানুষের কাজে ব্যবহার করার জন্যে আপনি যখন মিথ্যার আশ্রয়ে নেবেন, পাপের আশ্রয়ে নেবেন, হ্যাঁ, রাষ্ট্রের আশ্রয়ে নেবেন, হ্যাঁ, বিভিন্ন দলের আশ্রয়ে নেবেন, তখন কিন্তু আপনাকে মিথ্যার আশ্রয়িত নিতে হবে, হয় নাকি না? খানিকক্ষণ যাবেন নেই কুলে, খানিকক্ষণ যাবেন নেই কুলে, দোনো দিকে বিশ্বাস হারাইয়ে শেষ পর্যন্ত মাঝখানে ডুবে যেতে হবে, ধর্মকে নষ্ট করতে হবে। বুদ্ধির সময় এত রাষ্ট্র ছিল, আজকে এগুলো বানতে প্রায় সময় দেশনায় বলে। বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওখানে বিভিন্ন রাজ্যে নির্দ্বিধায় ওখানে চলতেন, কারণ বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা কোনো পক্ষপাতিত্ব করতেন না, কারো কোনো কিছু ওখানে মতবাদ সমালোচনা এগুলো করতেন না। ওনারা সাধু সৎপুরুষের মতো জীবন অতিবাহিত করে সবার জন্য মঙ্গল কামনা করতেন। হ্যাঁ, দেখুন বুদ্ধ আর বুদ্ধের শিষ্যদের নীতি, আজকে কোন নীতিতে মানে বিশ্ব চলতেছে? হ্যাঁ, তো বুদ্ধ কোন নীতি শিখিয়েছেন, আর এখন মানুষদেরকে কোন নীতি শেখাচ্ছেন? বুদ্ধ ত্যাগের, মৈত্রী, অহিংসার নীতি শিখিয়েছেন। আজকে সবার এটা কেন ভানতে বলেছেন, হাজার হাজার মানুষকে শিক্ষা দেবে। হ্যাঁ, এই কয়েকজন মানুষ যারা শীল বিনয় ধর্ম আচরণ করেন না, নীতিতে চলেন না, আমি তাদের কাজ জন্য চিন্তা করার আমার সময় নেই। যারা মুক্তি চায়, যারা নির্বাণ চায়,
প্রকৃত প্রজ্ঞাপথে আসতে চায়, জ্ঞানের পথে আসতে চায়, হ্যাঁ, আমি তাদের জন্য কিছুটা উপকার করতে পারলে এটাই আমার ভালো লাগবে। হ্যাঁ, এতগুলো আমার মানুষের এতগুলো চিন্তা করার আমার সময় নেই। হ্যাঁ, তাহলে অনেকেই এটা চিন্তা করে, অনেকে এটা বলে পাপের ফল, পুণ্যের ফল, এগুলো চিন্তা করার কি সময় আছে? হ্যাঁ, যার দেবার শেষ, যখন যেটার ফল দেবার সেটা ফল দেবে, হয় না কেন? আর যদি আমি কর্মফলকে বিশ্বাস না করি, এটা বলার কোনো কিছু নেই। বান্তে 3টা কথা ওখানে বলেছেন। যারা নীতি লঙ্ঘনকারী, কর্মফল অবিশ্বাসী, জন্ম জন্মান্তর অবিশ্বাসী এবং মিথ্যাবাদী, হ্যাঁ, তাহাদের কাজ করতে পারবে না এমন কোনো কাজ নেই, হয় নাকি না? তাহলে সবাইকে কিন্তু এই নীতির পথে আসতে হবে। এমন কোনো কিছু কাজ করেন না, হ্যাঁ, তো এই যেটা নিজেকেও ধ্বংস হতে হবে, নিজেরও পাপ হবে, নিজেরও অনিষ্ট হবে, নিজেরও অমঙ্গল সাধিত হবে, এটা চাই না। ভান্তের সংকল্প আছে, আমি কাউকে দুঃখ দিতে চাই না, কষ্ট দিতে চাই না, হ্যাঁ, কারো আমি ক্ষতির কামনা করতে পারি না। কিন্তু ওই ধর্ম কথা বলতে গিয়ে, বিনয়ের কথা বলতে গিয়ে, নীতির কথা বলতে গিয়ে আমি সবচাইতে খারাপ। হ্যাঁ, ওই সত্য বলাটাই হচ্ছে আমার খারাপ। হ্যাঁ, ওই সত্য বলতে পারি, মিথ্যা বলতে পারি না। হ্যাঁ, তো যাই হোক, এখানে সবাই চিন্তা করবেন, সবাই ভাববেন, বানতে হচ্ছে যে আগুনের মতো। আগুন যে কোনোভাবে ধরবেন, ওখানে যেমন পোড়া খেতে হবে। বান থেকে নিয়েও নানান কিছু মিথ্যে সমালোচনা করবেন, বিপদে পড়বেন। নানান কিছু চক্রান্ত করবেন, বিপদে পড়বেন। কারণ আমাকে কে দেখতেছে না, আমার সারা দিন রাত্রি কি চলে এগুলো সব দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবাই আইডি ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে, আমার কোনো আইডিও নেই, ফেসবুকও নেই। হ্যাঁ, সব মানুষের যদি এই আইডি ফেসবুকের মতো যার জীবনযাত্রার জিনিসগুলো দিয়ে দেয়, এটা তো ভালো। খারাপও চিনতে পারতো, ভালোও চিনতে পারতো, কে ভালো কে খারাপ চিনতে পারতো। কিন্তু হাইড করা তো ঠিক নয়, হয় নাকি না? আমাকে কে দেখতেছে না, বান্তি সেই জন্য বলেছে যে এই মন্তব্য সমালোচনা এগুলো না করে আগেই যার এগুলো জানতে চান, ওর জীবন বৃত্তান্ত আগে সবগুলো ভিডিও করবেন, রেকর্ড করবেন। তার জীবনে কতটুকু ভালো, কতটুকু খারাপ, এগুলো আগে রেকর্ড করবেন, ভিডিও করবেন। তারপর আমার কাছে আসবেন, স্বর্গে যাবে নাকি নরকে যাবে, সে কে ভালো মানুষ খারাপ মানুষ, আমি বললে তো সে মিথ্যে বলবে, হয় নাকি না? তখন আমাকে মিথ্যাবাদী বানাবে। হ্যাঁ, করলে বলবে যে না করি নাই, হ্যাঁ, না করলে বলবে যে করেছি, এখন কোনো দিকে তো ওখানে দেখানি, হয় নাকি না? তাহলে যাই হোক, বুদ্ধ যা কিছু বলেছেন এটা হচ্ছে মনে চেতনাটা বড় জিনিস। হ্যাঁ, সেই জন্য বলেছে যে আপনি একজন রাজাকেও বিশ্বাস করতে পারেন না, কিন্তু বুদ্ধ বলেছেন যে একজন আর্য শ্রাবক কিংবা আর্য শ্রাবিকা ওনাকে বিশ্বাস করতে পারেন। হ্যাঁ, আমাদের ওখানে বিনয়ের মধ্যেও কথা আছে, কোনো যদি আর্য শ্রাবক কিংবা আর্য শ্রাবিকা কোনো ভিক্ষু কিংবা কোনো দায়কের বিরুদ্ধে কোনো একটা অভিযোগ যদি দেয়, তাহলে ভিক্ষু সংঘরা বসে সুন্দর করে এটা বিবেচনা করতে হবে, কারণ উনি মিথ্যা বলেন না। কথা বুঝতে পেরেছে? তাহলে একজন চতুরার্য সত্য দর্শনকারীকে বুদ্ধ কতটুকু এখানে মর্যাদাটা দিয়েছে। কিন্তু আজকে যদি বলেন যে আপনাকে রাজা একটা পূজা করলো, আপনি তো অনেক বড় হয়ে যাবেন না, আশীর্বাদ দিয়ে নির্বাণও দিয়ে ফেলবেন না। হ্যাঁ, কিন্তু বুদ্ধের সময় তো অনেক রাজা ছিলেন, বুদ্ধ কোনো রাজাকে কোনো অবজ্ঞা করে নাই, খারাপ কোনো কিছু বলে নাই, ওনাদেরকেই সম্মান করেছেন। কিন্তু এটাই বলেছেন যে উনি যদি প্রজ্ঞালাভ করতে চায় তাহলে এই দায়িত্ব ছাড়তে হবে, কারণ ওর অনেক মান অহংকার। হ্যাঁ, ওকে শাসন করতে হয়, অন্যায়কারী অপরাধকারী আসলে তাহাকে শাস্তি দিতে হয়, তার উপরে রাগ উৎপন্ন করতে হয়, হয় নাকি না? তাহলে ওই দায়িত্বগুলো থাকলে সে আর্য শ্রাবকের যে চেতনাটা এটা উৎপন্ন হতে পারে না, হয় নাকি না? আজকে তো বড় করে দিলে আশীর্বাদ বড়, হয় নাকি না? হ্যাঁ, সঙ্গদান মহাসঙ্গদান, অষ্টপরিষ্কার দান মহা অষ্টপরিষ্কার দান, হয় নাকি না? ছোট জনে দিলে ছোট, বড় জনে দিলে বড়। শ্রদ্ধার কথা নেই, জ্ঞানের কথা নেই, পুণ্যের কথা নেই, পরিবেশের কথা নেই। একটা
একটা জায়গা, কোন জায়গাতে ফলটা বেশি হবে, জায়গাটা উর্বর হতে হবে, হ্যাঁ, বীজটা পরিপক্ক হতে হবে, চাষা যোগ্যতা সম্পন্ন হতে হবে, তাহলে সেই বীজের ফলটা বেশি হবে, হয় নাকি না? এখন সেটা না, হ্যাঁ, ওখানে ক্ষেত্রেরও চিন্তা নেই, ওখানে বীজেরও চিন্তা নেই, চাষারও চিন্তা নেই। এই চিন্তা না করে, হ্যাঁ, যেমন মনে করুন সঙ্গদান করলেন, অস্ত্র পরিষ্কার দান করলেন, হ্যাঁ, পুকুর থেকে জেয়াতা মাছ ওখানে মানে বালামত চালিয়ে দিলে, কি খুশি! এটা বিদেশি না, এটা দেশি, হ্যাঁ, আরো খুশি। এইদিকে মজা, এগুলো সব পরে দেখা যাবে, হয় এইদিকে মজা করে খাবে, ওইদিকে মজা বের হয়ে যাবে, হয় নাকি না? সঙ্গদান অস্ত্র পরিষ্কার দান করে পুণ্যটা হলে এতটুকু, পাপ হলে এর অনেক অনেক বেশি, হয় নাকি? পুণ্য হয়েছে, আবার পুণ্য হবে না তা নয়। একটা গাছ থেকে টেরা ফল পেলেও ফলতো, হয় নাকি না? আজ গাছ পুরো ফল হলেও সেটাও ফলতো। তুই কেউ বলবে যে ফল ধরেছে তো, একটা হলেও ধরেছে তো, হয় নাকি না? তো এই টেরা তো টেরা কথা বলবি, হয় নাকি না? তুই নিজেকে জিতিয়ে রাখার জন্য সব কিছু মিথ্যার আশ্রয়, কখনো ধর্ম এটা শিক্ষা দেয় না। হ্যাঁ, পারলে আরেকজনকে উপকার করুন, ধর্ম শিক্ষা দিন, নীতির শিক্ষা দিন, জ্ঞানের পথে আনুন। নির্বাণের পথে আনতে কোনো ওখানে কিনে কোনো প্রতিবন্ধকতা ওইভাবে নেই, ওখানে কোনো জিতে নেই। যে যত বেশি শীল পালন করবেন, ধর্মপথে চলবেন, ন্যায়ের পথে চলবেন, সংযমতা হবেন, উনি তত বেশি ভালো হবেন। ওখানে কোনো জিতে নেই। তো ত্যাগের দিকে, নির্বাণ এবং মুক্তির দিকে আপনি যত উপর দিকে অগ্রসর হবেন, তত আপনি সংযমিত হবেন, ভালো হবেন, উনি খারাপ হবেন না, হয় নাকি না? তাহলে মুখ দিয়ে তো সব কিছু বোঝা যায়, কর্ম দিয়েই তো সব কিছু বোঝা যায়। আপনার কি ডেভেলপ হচ্ছে নাকি এটা অবনতি হচ্ছে, হয় নাকি না? উন্নতি নাকি অবনতি? একটা রোগের যখন চিকিৎসা চলে, তখন ডাক্তাররা কিছুদিন পর যাওয়ার জন্য বলে, মানে এই ওষুধ দিয়ে ওর কতটুকু ইমপ্রুভ হচ্ছে, হয় নাকি না? এটা দেখা যাচ্ছে এখানে মানে ওর উন্নতি হচ্ছে, তখন ওটা চালিয়ে যায়। দেখা যাচ্ছে যে ওটা উন্নতি হচ্ছে না, তখন গ্রুপ আর একটা চেঞ্জ করে দেয় বা অন্য কিছু দেয়, হয় নাকি না? তো যাই হোক, বুদ্ধ বলেছে যে জ্ঞানী এবং অজ্ঞানী, শীলবান, দুশীল, পাপী, হ্যাঁ, ধার্মিক, এগুলো চেনার জন্য উপায়টা কি? কার বাক্য সুচরিত, হ্যাঁ, বাক্য দুশ্চরিত, কর্ম দুশ্চরিত, কর্ম সুচরিত, মন সুচরিত, মন দুশ্চরিত। যাদের কায় বাক্য মন দুশ্চরিত্র সম্পন্ন, হ্যাঁ, তারা ওখানে অজ্ঞানের মধ্যে। আর যেগুলো কায় বাক্য মন সুচরিতের মধ্যে, তারা ধার্মিক, শীলবান, হ্যাঁ, প্রজ্ঞাবান, জ্ঞানী, হ্যাঁ, তারাই সব পুরুষ। তো যাই হোক, আজকে মধু পূর্ণিমা, শুভ মধু পূর্ণিমার দিবসে সবাই এটা মনে করেন মধু পূর্ণিমা, সবাই মধু মানে তো সবাই মিষ্টি, তাই না? কিন্তু আসলে তো মধু পূর্ণিমা তো একেবারে মধুর তাও না। মধু মানুষেরা দেয়নি তো, ভিক্ষুরা দেয়নি তো, বনের ওখানে বানর দিয়েছে বুদ্ধকে, হয় নাকি না? কেন মানুষেরা তো দিতে পারতো না? হ্যাঁ, কি দিয়েছে? বুদ্ধ পারলীয় বনে যেতে হয়েছে, হ্যাঁ, ভিক্ষু সঙ্গদেরকে ছেড়ে, দায়ক দায়িকাদেরকে ছেড়ে পারলীয় বনে যখন চলে গেছেন, তাহলে বানরে মধু দান করেছেন, হাতি এবং পশু পাখিরা সেবা যত্ন করেছেন, ফল দান করেছেন, হয় নাকি না? সেই পূর্ণিমাকে স্মরণ করেই মধু পূর্ণিমা উদযাপন করা হয়, হয় নাকি না? তাহলে ওখানে বুদ্ধ যে পারলীয় বনে ওখানে মধু পেয়েছেন, মানুষের কাছ থেকে ওখানে কষ্ট পেয়ে ওখানে চলে গেছে, হয় নাকি না? বুদ্ধকে আর কষ্ট দিয়েন না, ধর্মের আর কষ্ট ওখানে দিয়েন না। সবাই মনের মধ্যে সেটা ধর্মের অমৃত মধু রস এগুলো মানে উপলব্ধি করে, গ্রহণ করে,
প্রকৃত মধু পূর্ণিমা উদযাপন করলে ধর্ম সার্থক হবে, পূর্ণিমাও সার্থক হবে। আজকে শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সকল মানে দেশ, সমাজ, গ্রাম তথা বিশ্বের সকলের মৈত্রী কামনা করে, সকলের সুখ এবং দীর্ঘায়ু কামনা করে বান্তের এখানে সংক্ষিপ্ত উপদেশ এখানেই পরিসমাপ্ত করছি।